গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সিবিএসসি 6th সেমিস্টারে ডিএসসিতে ইতিহাস বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকে একটি সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, আশা করছি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপকারে লাগবে। পাশাপাশি তোমরা যারা সিবিএসসি হোক 4 ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে পাস বা অনার্স নিয়েছো তাদের যদি কোনো রকম নোটস সাজেশনের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অফলাইন অনলাইন দুটো মোডেই ক্লাস করানো হয় এবং এখানে তোমাদের পিডিএফ জেরক্স যে কোনোভাবেই নোটস প্রোভাইড করা হয়। তো যাই হোক, আজকে আমরা 6th সেমিস্টার ডিএসসি ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম তোমরা মান 12-র জন্য যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ও জন ক্যালভিনের ভূমিকা আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ও জন ক্যালভিনের ভূমিকা আলোচনা করো। এরপর 2 নম্বর প্রশ্ন পড়বে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি সম্বন্ধে আলোচনা করো, অথবা ইউরোপের মধ্যে ইংল্যান্ডেই প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল এর পিছনে বিভিন্ন যে কারণগুলো রয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট তোমরা পড়বে, রেনেসাঁস বলতে কি বোঝো? রেনেসাঁসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সাহিত্য, সাংস্কৃতিক, শিক্ষা, শিল্প, সাহিত্যের উপর যে রেনেসাঁসের প্রভাব পড়েছিল সেই রেনেসাঁসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর তোমরা প্রশ্ন পড়বে, মানবতাবাদ বলতে কি বোঝো? ইউরোপে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। মানবতাবাদ বলতে কি বোঝো, ইউরোপের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমরা 5 নম্বর প্রশ্ন করবে, ইংল্যান্ডে কৃষি সংকটের কারণগুলি আলোচনা করো। ইংল্যান্ডে কৃষি সংকটের কারণগুলি আলোচনা করো। এরপরে মান 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, গণতন্ত্র কি, ইউরোপের উপরের প্রভাব আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন তোমরা পড়বে, মার্জনাপত্র কি, এর প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাহিত্যের ক্ষেত্রে রেনেসাঁসের প্রভাব। এটা 12তে পড়লে হয়ে যাচ্ছে, আমরা 12তেই পড়েছিলাম রেনেসাঁসের প্রভাব, ওখানে তোমাদের 6-এর আলাদাভাবে পড়া দরকার নেই। এরপরে আটলান্টিক মহাসাগরের বাণিজ্য সম্পর্কে পড়বে। আটলান্টিক মহাসাগরের বাণিজ্য সম্বন্ধে পড়বে। নেক্সট তোমরা পড়বে, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। খুব কমন একটি প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইউরোপে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিল্প বিপ্লবের সময় ইউরোপে ব্যাংকিং ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা দেখে যাবেন। 3-এর জন্য তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবেন। 95 থিসিস বা 95 দফা দাবি, মার্জনাপত্র, মার্টিন লুথার, সামন্ততন্ত্র, ধর্ম সংস্কার আন্দোলন, মানবতাবাদ, ধনতন্ত্র, শিল্প বিপ্লবের সংজ্ঞা দাও, শিল্প উড়ান বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যেও। তাহলে আজকে আমাদের ইতিহাসের এই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপকারে লাগবে। 6th সেমিস্টার যারা রয়েছো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে। এই 2-1 দিনের মধ্যে আমরা 6th সেমিস্টারে যত সাবজেক্ট রয়েছে সেগুলোর ভিডিও আপলোড করার চেষ্টা করছি। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ।